আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আই হোপ আমিও খুব ভালো আছি। শুভ সকাল। আর একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসছি। তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে থাকবা। তো তোমরা আমাকে অনেক ভালোবাসো, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, সেটা আমি জানি। আর যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখো অসংখ্য ধন্যবাদ। আর বিশেষ করে বিউটি আপাকে, বিউটি আপা অফিসিয়াল, তুমি বলছো তোমার নাম নেই না, এই জন্য তুমি রাগ করো না। আমি তোমাকে একটা কথা বলবো, তোমার যে চ্যানেলের যে নামটা আছে এটা অফিসিয়াল কেন হবে? তুমি যেতে টিপস যেই ক্যাটাগরির ভিডিও করো সেই ক্যাটাগরির নামটা ওখানে সিলেক্ট করবা আপু। আসলে আমি কিছু বলতে চাই না, কারণ তুমি রাগ হয়ে যাও, এই জন্য। কারণ চাই না তুমি রাগ হও, এই জন্য শর্ট করে কমেন্ট করি, বড় করে না। সরি, আমার কথা রাগ করো না, ওইটা একটু চেঞ্জ করো। তো যাই হোক, তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আজকে কি নিয়ে ব্যস্ত আছি বা কি নিয়ে ব্যস্ত থাকবো, সেটাই শেয়ার করব। যারা যারা আমার ভিডিওগুলা অনেক ভালোবাসো, আর আগে তো ভিউ ছিল না, এখন একটু ভিউ ভালো। তো আমি তোমাদের সাথে আরেকটা কথা বলি, সবাই কিন্তু থাম্বনেলটা একটু ফোকাস করবা, থাম্বনেলটা খুব সুন্দর করবা। তো চলো আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আর যদি আমার থেকে টিপস জানতে চাও তাহলে কমেন্ট করবা, আমি টিপস। এই তো বোনের বাসা থেকে সিম নিয়ে আসলাম সকালবেলা, সিমের ব্যাগ দিয়ে পাঠিয়ে দিছে। তো আমিও চিন্তা করলাম যে না, তোমাদের সাথে একটু শেয়ার করি। গাছের সিম বলে কথা, একদম দেখো একদম তরতাজা, কারণ বোনের বাসায় নিচে থাকে, তো নিচতলায় থাকে বনে। আর ওখানে তো অনেক গাছ লাগাইছে, সিম গাছ, লাউ গাছ, মানে শীতের সবজি যা আছে। তো এখন আপাতত লাউ ঠাউ কিছু ধরে নাই, একদম ছোট ছোট। তো বলতেছিল যে তুমি সিম নিয়ে যাও, তো সিম দিয়ে পাঠাইছে। আমি ফোন করছিলাম, তো আপা বললো যে তুমি সিম কতগুলা নেও, তার মেয়েকে দিয়ে পাঠাইছে। আমিও নিচতলার থেকে নিয়ে আসছি, আমার দারোয়ানের কাছে দিয়ে গেছে, আমি যে নিচে গেছি, নিচে যেয়ে নিয়ে আসছি। দেখো সিমগুলা, যেতে আমি একটু উপরে থাকি এই আর কি। আর এদিক দিয়ে দেখো, রাতে বাটিটা নামায় রেখে দিয়েছিল আমার ছোট ভাই, আর এটাতে নাকি স্যুপ করে খাইছে, তো ম্যাগি স্যুপ করে খাইছে। তো আমি চিন্তা করলাম তো বাটিগুলো একটু রাইখা দিই। আমি বলছি যে কাঁচের জিনিসগুলো বের করবা না, আর যা আছে বের করা তা দিয়ে চলবা, কারণ আমি একটু সাজায় রাখতে পছন্দ করি। এটা তো কোনো দরকার নাই, তুমি এগুলো কেন বের করো? একটু রাগারাগি করছিলাম ছোট ভাইকে, সবগুলো অগোছ করে রাখছি। আর এই সুযোগে তোমাদেরকে একটু দেখাই দিলাম যে আমি কিভাবে ক্যাবিনেটটা সাজায় রাখছিলাম। মোটামুটি যা আছে তাই আলহামদুলিল্লাহ, আরও কিছু নিব আশাবাদী, দেখি আরও কিছু নিতে পারি কিনা। এই তো দেখিয়ে দিলাম। আর এই তো দেখো মিনি ময়নাটা, যেখানে যাবা সেখানেই পাবা, ওর কাজই খালি আমার সাথে সাথে ঘোরা। যদি বলে চলো সেলফি নেই, তাও সেলফি নিতে রাজি। তো যাই হোক, দেখিয়ে দিলাম ক্যাবিনেটটা। আর এদিক দিয়ে তো চলে আসছি হাত মোছনিটা দেওয়ার জন্য। এটা ধুইছিলাম গতকালকে, শুকাইছিল না, এই জন্য আজকে শুকাইছে। তো ভাবলাম যে এখানে পরিয়ে দেই, যেখানকার জিনিস সেখানেই ভালো মানায়। আর এই তো চলে আসছে আমাদের মিনি ময়নার মাছ আসছে, আর আমাদেরও মাছ আসছে। মিনি ময়নার জন্য বেশিরভাগ এই যে ঝাটকা মাছগুলো আনে, ঝাটকা মাছগুলো ও খায় বেশি, খুব পছন্দ করে। দেখেন ও কী অবস্থা করে মাছ পেয়ে। ও যেখানে দাঁড়ায় আছে ওই যে ওই প্যাকেটে, ওইটা হচ্ছে ওর মাছ, আর এটা হচ্ছে আমাদের মাছ। এটাকে আপনারা কি মাছ বলেন একটু জানায়েন। অনেকে বলে যে আমি নাকি এই মাছটা বেশি খাই। হ্যাঁ, আমি এই মাছটা বেশি খাই, আমার মা পছন্দ করে। আমার মা পছন্দ যেটা করে আমরা সেটা খাইতে পছন্দ করি। আমরা আলাদা করে কোনো মাছই খাই না, কারণ আমার মা খেতে পারবে না, এটা কি হলো আর আমরা খাবো? এটা কখনোই সম্ভব না। এই জন্য মা যেটা পছন্দ করে আমরা সেই মাছটা খাই। আর এই যে ঝাটকা, এগুলো 250 টাকা কেজি এখনকার বাজারে। আর এইগুলো আমরা বিড়ালের জন্য আনি, কারণ বিড়ালটাকে অনেক ভালোবাসি আমরা। দেখো ও অনেক দুষ্টামি করতেছিল মাছ পেয়ে। তো বোনকে বলছি মাছগুলো তুমি করো, ছোকলা উঠায় নাও। এই যে দেখো, বিড়ালটা কিন্তু খুবই খুশি, মাছ নিয়ে খেলা করতেছে। ওরে ছোট ছোট করে দিতে হবে, ও এমনি খাবে না। তো যাই হোক, আর এদিক দিয়ে বোন চলে আসছে মাছের আঁশটা উঠানোর জন্য। ওরে কাজ দিছি যে তুমি কাজ করো।
আর এই ভিডিওটা কিন্তু আজকেই কিন্তু আপলোড করা। আমি কিন্তু আসলে প্রত্যেক দিন ভিডিও করি ঠিকই, কিন্তু ভিডিও কিন্তু মানে স্পেয়ার থাকে, সেগুলাই আপলোড করি। আর এই ভিডিওটা কিন্তু স্পেয়ার না, এই ভিডিওটা আজকে ভয়েস দিচ্ছিলাম, আজকেই কিন্তু ভিডিওটা শ্যুট করা। তো এই যে বোনকে বলতেছিলাম, বোন কিন্তু এই মাছগুলা সবগুলার আঁশটা উঠায় নেবে। আমার কাছে কিন্তু ভালো লাগে এইভাবে আঁশটা উঠায় মাছ কাটতে। আর এদিক দিয়ে বোনকে রান্নাঘরে রেখে আসছি যে তুমি এই মাছ পরিষ্কার করো, আর আমি এদিকে একটু ঘরে যাই। তো আমার রুমে আসছি, আয়সা একটু ওয়ারড্রোবটা পরিষ্কার করে নিচ্ছিলাম। মানে এত ধুলা কর মতো না, দেখেন ধুলা। তো যাই হোক, একটু মুছামুছি করে নিচ্ছিলাম, কারণ জানলাগুলা কিন্তু লাগায় রাখি, তারপরে যে এত ধুলা কোত্থেকে আসে আমি জানি না। এই তো দেখেন আমি এভাবে সাজিয়ে নিয়েছি। এটার উপর একটা তোয়ালা দিছিলাম, তোয়ালাটা উঠায় ফেলছি, অনেক ময়লা হয়েছে। তো আমার কিছু কাপড় চোপড় ছিল, সেগুলো একটু ধুয়ে নিলাম। আজকে বেশি কাপড় ছিল না, আগামীকালকে অনেক কাপড় হবে, সেগুলো ধুয়ে নিব মিশিংয়ে। এগুলো আমি হাতে কাইচা দিছি, বেশি একটা কাপড় ছিল না এজন্য। তো রোদে চলে আসছি বারান্দাতে, একটু কাপড়গুলা দিয়ে দেবো। আর ওই যে মোড়াটা তো আপনারা চিনেন, এখানে বসে বসে আমি ভিডিও এডিটিং করি মোবাইল দিয়ে। এই যে দেখেন ধুলা। আর এই তো ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আমি, কাপড় রোদ দিয়ে চলে আসছি। এত ধুলা, একদিন পর পর যদি ঘর পরিষ্কার না করি তাহলে অসম্ভব ময়লা হয়ে যায়। আর এই যে দেখেন পুতুলগুলা কই রাখছি ডরে, যেতে অনেক ধুলা আসে। আর এই তো আমার মেকআপ বক্সগুলো দেখাই দিচ্ছি, আপনাদের সাথে সব কিছু শেয়ার করি, অনেক ভালো লাগে। তো যাই হোক, আর এদিক দিয়ে তো বোনের বাড়ির সিম আজকে রান্না করব। তো মা কাইটা নিছিলেন, মা বলতেছে এডিও কাটতে হবে। তো আমি বললাম তো কাটো, পরে বলতেছে যে না আমি গোসল করতে চলে যাব, দুপুর হয়ে গেছে। তো ছোট বোনকে বলতেছিলাম তুমি কাইটা নাও, তো কাটার জন্য বইসা পড়ছে। তো ওরে কাটতে দিয়ে আমি চলে আসছি এদিকে, যেতে অনেক টাইম হয়ে যাচ্ছে। আর পাপোশগুলো দিয়ে নিচ্ছিলাম, এগুলো শুকাইছে, গতকালকে ধুয়ে রোদে দিছিলাম আমি। তো একটু দিয়ে নিলাম পাপোশগুলা। আর এদিক দিয়ে চলে আসছি রান্নাঘরে, এখন রান্না করব। আর এখানে নিয়ে নিছি আজকে ট্যাংরা মাছ। কয়েকদিন আগে দেখেছেন আপনারা আমার ছোট বোন ট্যাংরা মাছ কাটছে। এখন আম্মা এখানে দেখতেছে আর প্যাডের ভিতরে কোনো ময়লা আছে কি না, আবারও পরিষ্কার করতেছে। আমার মা আমাদের হাতের মাছ ধোয়া খাইতে চায় না, মার হাতে মাছ ধুবে তারপরে খাবে। আমরা মাছের দায়িত্বটা নেই না, মাছ মাংস এগুলো মা ধুয়ে দেয়। তো মার মনের মতো করে ধুয়ে নিচ্ছে। ছোট মাছ চুরচুরি করব লাউ পাতা দিয়ে। তো এই তো ধোয়া হয়ে গেছে, আর মা এদিক দিয়ে লাউ পাতা দিয়ে যে চচ্চড়িটা করে নিচ্ছে। দেখো ট্যাংরা মাছের চচ্চড়ি, ট্যাংরা মাছ আছে, কয়েকটা কাসকি মাছও আছে। আর এটা হচ্ছে গাছের লাউ পাতা, আমার বারান্দাতে লাউ গাছ আছে, তোমরা তো জানো। আমি সেই লাউ পাতা ছিঁড়াই না দিয়ে নিছি। আর এদিক দিয়ে তো যাই হোক, আমি যে মাছগুলা নিয়ে আসা হয়েছিল এগুলো প্যাকেটিং করছি, ধুইছি, এগুলো এখন রেখে দিচ্ছি, প্যাকেট করে ফ্রিজে রেখে দিচ্ছি। সুন্দর করে রাখতেছিলাম। তো যাই হোক, অনেক বড় হয়ে যাচ্ছে আমার ভিডিওটা। তো সন্ধ্যাবেলার জন্য আমি চলে আসছি কিছু তোমাদের সাথে দেখানোর জন্য। আটা দিয়ে গুলগুলা বানাইতে বলছে, তো গুলগুলা বানাইতেছে আমার ছোট বোন, আমি এটা তোমাদের সাথে শেয়ার